নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আলোচনা করছি আজকে ডব্লিউপি আগের বছরের সমস্ত কোশ্চেন, যেটা 2024 থেকে 2000 সাল পর্যন্ত আলোচনা করছি। আজকে আলোচনা করব ডব্লিউপি লেডি কনস্টেবল 2024-এর মেন্সের কোশ্চেন নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মেন্সের কোশ্চেনগুলো। আজকে সমস্ত ডিটেল সলিউশন তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইবটা করে রাখো এবং অল বেল আইকনটি প্রেস করে রাখো সমস্ত নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ডব্লিউপি আগের বছরের সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউপি এসআইয়ের এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এবং শুধু হেল্পফুল হবে না, এখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে কী ধরনের কোশ্চেন আসে, এবং তোমাদের এখান থেকে আগের বছরের থেকে কোশ্চেন তোমাদের রিপিটও হয়, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটির সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এইটাই রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন হয়ে যাও, যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাস আজকে থেকে শুরু করি। ডব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2024-এর ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের রয়েছে আজকে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। পরবর্তী, সোনার রাসায়নিক নাম কি? অর্থাৎ সোনার যে কেমিক্যাল নেম সেটা কি? সেটা হলো তোমাদের সংকেত, সেটা হচ্ছে AU। AU হলো সোনার সংকেত। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন ছিল, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? এখানে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে যদি কোনো দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণ ঘটে থাকে, তখন যে জরুরি অবস্থা জারি করা হয় সেটা সংবিধানের 352 নম্বর ধারায় বলা রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন নদীটির উৎস জেমো হিমবাহ? জেমো হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে কোন নদী? অপশান অনুসারে তোমাদের তিস্তা হয়ে যাবে রাইট অ্যান্সার। তিস্তা জেমো হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট, অত্যন্ত ইম্পর্টেন্ট, ন্যাশনাল পার্ক থেকে একটা কোশ্চেন থাকবেই, যেটা হচ্ছে রণথম্বর ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থান করছে? রণথম্বর ন্যাশনাল পার্ক তোমাদের অবস্থান করছে রাজস্থান রাজ্যে। রাজস্থান রাজ্যে অবস্থান করছে রণথম্বর ন্যাশনাল পার্ক। নেক্সট আমাদের আছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম ব্যবহার করা হয়, এর মূল কারণ কি? তোমরা সকলে জানো নাইক্রোমটা কি? নাইক্রোম এমন একটা ওয়্যার, এমন একটা তার যেটা নিকেল, লোহা এবং ক্রোমিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। এটা ব্যবহার করা হয়, তার মূল কারণ হলো নাইক্রোম তারের রোধ বেশি হয়। ওকে, নাইক্রোম তারের রোধটা বেশি হয়, ওই জন্য বৈদ্যুতিক ফিলামেন্টে নাইক্রোম ওয়্যার ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে, নিচের কোনটিতে স্ববাদ শোষণের একটি পর্যায় নয় বলেছে? ঠিক আছে, ডব্লিউপি কনস্টেবলের যত এক্সাম রয়েছে বা এসআইয়ের এক্সাম রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে, নয় নাবাচক শব্দ খুব বেশি পরিমাণে দিয়ে থাকে, যার মাধ্যমে স্টুডেন্টসের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা এক্সামিনেশন দেওয়ার সময় এটা ভালো করে নজর করবে যে কোশ্চেনটা কী রয়েছে, তারপর তোমরা অ্যান্সারটা দেবে। ওকে, তো চলো এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে, সেটা আমাদের গ্লাইকোলাইসিস, এটি স্ববাদ শোষণের পর্যায় নয়। ওকে, নেক্সট আছে আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরটা রয়েছে, ফার্স্ট আছে আমাদের ট্রোপোস্ফিয়ার। যে স্তরে আমরা আছি, যে স্তরে আমাদের ঝড় বৃষ্টি সব কিছু হয়, সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। ওকে, চলো নেক্সট, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? অর্থাৎ তোমাদের যে ধোঁয়া, যে কোনো ধোঁয়া আমাদের ফুসফুসের মধ্যে যদি দেহের মধ্যে প্রবেশ করে, আমাদের ফুসফুসে যদি প্রবেশ করে, তাহলে আমাদের যে রোগটা হয় সেটা হলো ব্রঙ্কাইটিস। ঠিক আছে, এর মাধ্যমে কি প্রচণ্ড পরিমাণে হাঁপানির রোগ হয়ে থাকে এবং নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আর তোমাদের যদি আমাদের ক্লাসের কন্টেন্ট এবং আমাদের যদি সমস্ত কন্টেন্ট এবং আমাদের যে মেহনতটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখতে পারো সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ইনফরমেশান দেওয়া হয়, একেবারে জেনুইন ইনফরমেশান। কোনো ফেক নিউজ, যখনই কোনো খবর ছড়িয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা সবার প্রথমে আমরা তোমাদেরকে জানাই তার সত্যতা সম্পর্কে। তো চ্যানেলটি অবশ্যই জেনুইন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের হেল্পফুল অবশ্যই হবে, এবং আপকামিং সমস্ত তোমাদের নোটিফিকেশানগুলো, চাকরির নোটিফিকেশান সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন আছে আজকে, মিজোরাম এর রাজধানীর নাম কি? তোমরা এটা লক্ষণ করবে যে তোমাদের যে
প্রতিটা রাজ্যের যে ক্যাপিটাল সেটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এবং সমস্ত রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে সেটাও তোমরা একবার মনে রাখবে, ঠিক আছে। তো আমাদের মিজোরামের যে রাজধানী রয়েছে সেটা কি আইজল। নেক্সট আছে আমাদের নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়। দেখেছো, আবার নয় নাবাচক শব্দ আবার দিয়েছে, অর্থাৎ মিউকাস একটা পর্দা যেটা ক্ষুদ্রান্ত্রের অংশ নয়। চলো নেক্সট, সোমপ্রকাশ পত্রিকা সম্পাদনা করতেন কে? অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হওনি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। সেখানে সমস্ত খবর সবার আগে, এমনকি আমাদের ইউটিউব চ্যানেলের আগেও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সমস্ত ইনফরমেশান। ওকে, তো চলো নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা অনেকবার রিপিটে হয়েছে, যেটা হচ্ছে আউধের নবাব ছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ, যিনি আউধের নবাব ছিলেন। নেক্সট, এনার্জি কারেন্সি, এটাও অনেকবার রিপিট হয়েছে। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? কোষের শক্তি, এটা হচ্ছে এনার্জি কারেন্সি হচ্ছে আমাদের এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করে এবং শক্তিকে ধরে রাখে, এই জন্য এটাকে এনার্জি কারেন্সি বা শক্তিঘরও বলা হয়। নেক্সট, স্যার টমাস ড্র কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? স্যার টমাস ড্র কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীর। অত্যন্ত ইম্পর্টেন্ট, কে কার সময় ভারতে এসছে? জাহাঙ্গীর এসছে, স্যার টমাস ড্র মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতে এসেছে। ওকে, নেক্সট, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? অত্যন্ত ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল 80 বছর বয়সে, যেটা হচ্ছে কোথায়? কুশীনগর, উত্তরপ্রদেশে অবস্থান করছে, যেখানে গৌতম বুদ্ধের তার দেহত্যাগ করেছিলেন। ওকে, চলো নেক্সট, গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের একজন ধর্মাবলম্বী। ওকে, এটা মনে রাখবে তোমরা। আর পরবর্তী কোশ্চেন আছে, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। মোহাম্মদ শামি তিনি সম্ভবত তিনি অর্জুন পুরস্কারও জিতেছেন, ঠিক আছে। তো তিনি 24টি তিনি উইকেট নিয়েছেন এই আইসিসি ক্রিকেট বিশ্বকাপে, ঠিক আছে। মোহাম্মদ শামি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই বছরের জন্য। চলো নেক্সট, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থান করছে? তোমরা সকলে জানো কান্ডালা এটা গুজরাটে অবস্থান করছে, আর এটি একটি শুল্কমুক্ত বন্দর। ওকে, চলো নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? তোমরা সকলে জানো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের যে বয়সসীমা সেটা হলো আমাদের 65 বছর। আর যদি সেই ক্ষেত্রে হাইকোর্টের কথা বলি, হাইকোর্টের হয়ে যাবে আমাদের 62 বছর আমাদের হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা। ওকে, চলো নেক্সট, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত? অর্থাৎ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? যিনি হলেন আমাদের খান আব্দুল গফ্ফর খান, ইনি সীমান্ত গান্ধী, ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। ওকে, নেক্সট, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো আমাদের ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে কি? এসআই পদ্ধতি হলো আমাদের জুল। ওকে, চলো নেক্সট, আর তাপ মাপা হয় কিসের মাধ্যমে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমাদের তাপ মাপা হয়। ওকে, আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটাও দিয়ে দিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয় আমাদের হাইগ্রোমিটারের মাধ্যমে মাপা হয় বাতাসে কতটা জলীয় বাষ্প আছে সেটা। আর ব্যারোমিটারের মাধ্যমে আমাদের বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে। আর গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার। নেক্সট, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী যে অংশ তাকে কি বলা হয়? তোমরা সকলে জানো স্তূপ পর্বতের যে মাঝের অংশটা সেটাকে আমরা বলি গ্রস্ত উপত্যকা বলা হয় দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে। পরবর্তী, গীতগোবিন্দ রচয়িতা কে? তোমরা সকলে জানে যে লক্ষণ সেন, সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব, তার রচিত গীতগোবিন্দ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থ। ওকে, তো গীতগোবিন্দের রচয়িতাকে কবি জয়দেব, তিনি কার সভাকবি ছিলেন? এটাও আসে পরীক্ষায়, লক্ষণ সেনের। ওকে, তো চলো নেক্সট আমাদের কোলোসিয়াম যদি রোম হয় তাহলে বেথলেহেম কী হবে? এটা প্যালেস্টাইন হবে। এটা একটা অ্যানালজি টাইপের কোশ্চেন যেটা ডিজনিংয়ের মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সট আমাদের আছে প্রমাণ চাপ এবং তাপমাত্রায় এসটিপিতে বা এখানে কিন্তু এনটিপিও বলা হতে পারে, ঠিক আছে, একই হবে।
1 গ্রাম অণুর পরিমাণ সব গ্যাসের আয়তন অর্থাৎ ভলিউম কত লিটার হয়? তোমরা সকলে জানো প্রমাণ, চাপ এবং তাপমাত্রায় এসটিপিতে বা এনটিপিতে 1 গ্রাম অণুর পরিমাণ সমস্ত গ্যাসের আয়তন, যেটা 22.4 লিটার হয়ে থাকে। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন আছে, বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো। অর্থাৎ বেমানান হচ্ছে কুইনাইন, কারণ কুইনাইন আমাদের কি হয়, কুইনাইন পাওয়া যায় আমাদের সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের উপশমে সাহায্য করে। ওকে, আর ধুতুরা থেকে পাওয়া যায় কি, ডাটুরিন। ওকে, আচ্ছা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কুইনাইন থেকে পাওয়া যায় কি, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে। পরবর্তী নিকোটিন তামাক গাছের পাতা থেকে। রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে। ওকে, এগুলো হলো আমাদের উপক্ষার। ঠিক আছে, এগুলো একটু তোমরা মনে রাখবে। নেক্সট আমাদের কি কোশ্চেন আছে একটু দেখে নিই। আচ্ছা, আমাদের আর কোনো কোশ্চেন নেই, এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা যদি চাও তো পরবর্তী ক্লাস থাকবে আমাদের লেডি কনস্টেবল প্রিলিমস 2023-এর সমস্ত কোশ্চেন আলোচনা করে দেবো পরের ক্লাসে। ওকে, তো তোমরা যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এই চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, তোমরা লোগোটাও দেখতে পাচ্ছ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে সমস্ত নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলও সেম আছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেখানে সমস্ত খবর সবার আগে তোমরা পেয়ে যাবে, সমস্ত নোটিফিকেশান তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কোথাও এদিক ওদিক তোমাদের দেখতে হবে না, কোনো ওয়েবসাইটও ফলো করতে হবে না, সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান যে কোনো কিছু পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ক্লাসটি, আর যদি ভালো না লাগে তোমাদের কাছে ডিসলাইকের অপশান আছে, সেটা তোমরা করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।